আংশিক নয় পুরো সত্য এই স্লোগানকে ধারণ করে কেমন কেটেছে তাদের সময়, চলুন জেনে নেই তাদের কাছ থেকেই। আমাদের এই 16 বছর আমরা আপনাদের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, আশা করছি সামনেও আপনাদের ভালোবাসা পাবো। কালের কণ্ঠের চড়াই উতরাই অনেক পথ পেরিয়ে আজ 16 বছর পূর্তি হতে যাচ্ছে। আমরা এখানে সমষ্টি সবাই মিলেই কালের কণ্ঠ আর কি। আংশিক নয় পুরো সত্য এই স্লোগান ধারণ করে কালের কণ্ঠের 15 বছর পেরিয়ে 16 বছরে পদার্পণ। কালের কণ্ঠের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। কালের কণ্ঠের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সকল পাঠক শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি শুভেচ্ছা। সকল পাঠক, শুভানুদায়ী, বিজ্ঞাপনদাতা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাঠকের কাছেও কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মটা খুবই প্রশংসনীয় হয়েছে এবং ডে বাই ডে সেটা আরো হচ্ছে। কালের কণ্ঠ শুরু থেকে ব্যবসায়িক খবর সব থেকে বেশি প্রকাশ করে আসছে। 4 পাতা দিয়ে আমরা শুরু করেছিলাম প্রতিদিন। কালের কণ্ঠ আসলে আমার কাছে একটা দায়বদ্ধতার নাম। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে যদি খেলা নিয়ে আয়োজনের কথা ওঠে তাহলে আসলে কালের কণ্ঠের সঙ্গে ম্যাচ আসলে কেউই করতে পারবে না। আমরা যেভাবে শুরু করেছিলাম, কালের কণ্ঠের সঙ্গে এতদিন ছিলেন আপনারা, ভবিষ্যতেও থাকবেন এই প্রত্যাশা করি। আমাদের শুভাকাঙ্ক্ষী যে প্রত্যেকেই আমাদের শুভেচ্ছা এবং আমরা আশা করছি যে তারা আমাদের সঙ্গে আগের মতোই থাকবেন এবং আরো ঘনিষ্ঠভাবে থাকবেন। আমার মূল কাজ হচ্ছে মফস্বল থেকে সারা বাংলার যে নিউজ সেগুলো সংগ্রহ করে নিয়ে এসে আমার বিভিন্ন পাতায় সেগুলোকে সরবরাহ করা। আমরা খুবই আনন্দিত যে আমরা আরো একটি বছর কালের কণ্ঠের সঙ্গে থাকবো এবং আরো সামনে এগিয়ে যাব। 16 বছরে কালের কণ্ঠ সকল দর্শককে শুভেচ্ছা। কালের কণ্ঠের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীর সবাইকে শুভেচ্ছা। কালের কণ্ঠ আংশিক নয় পুরোটাই সত্যি। সবাই দোয়া করবেন, সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা ভালো থাকব। 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রত্যেকে শুভেচ্ছা জানাই। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বিভিন্ন প্রোগ্রাম, নিউজ, বিভিন্ন ধরনের কন্টেন্ট, এগুলোকে আরও নান্দনিক এবং প্রাণবন্ত করে তোলাই আমার কাজ, যেটা আমি মোশন গ্রাফিক্সের মাধ্যমে করে থাকি। কালের কণ্ঠের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপনাদের পাশে চাই আগামীতেও। সকলকে শুভেচ্ছা। কালের কণ্ঠের মাধ্যমে সত্য ও সাহসী সাংবাদিকতা এগিয়ে যাক। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। প্রতিষ্ঠা বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে জানাই শুভেচ্ছা। 16 বছর একটি সুদীর্ঘ যাত্রা, এই যাত্রার অংশ হতে পেরে আমি অনেক আনন্দিত। সবাইকে শুভেচ্ছা। আমরা এক একজন কালের কণ্ঠ, কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। আংশিক নয় পুরো সত্য এই স্লোগানকে সামনে রেখে কালের কণ্ঠ টিম আমরা এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও এগিয়ে যাবে কালের কণ্ঠ, এই প্রত্যাশায় কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা সবাইকে। শুধু আমি একা নয়, আমরা সমগ্র সবাই মিলেই কালের কণ্ঠ। আমি 2009 সাল থেকে এই যাত্রার সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত বোধ করছি। আমি আমার যেই দায়িত্বটা পালন করছি, অ্যাকাউন্টস ফাইন্যান্স, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেটা এমপ্লয়ীদের বেনিফিট থেকে শুরু করে সবকিছু এনশিওর করে। 16 বছর এই পথ চলা, অনেক ভালোবাসা, অনেক অর্জন, অসংখ্য মানুষের পরিশ্রম, অসংখ্য মানুষের ভালোবাসার কারণে কালের কণ্ঠের আজকের এই অবস্থান। কালের কণ্ঠের প্রিন্ট সংস্করণের পাশাপাশি আমরা কাজ করছি কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায়। প্রতিক্ষণের ঘটনা প্রবাহ তুলে নিয়ে আসছি আপনাদের সামনে। আমাদের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বাত্মক চেষ্টা করি যেন নির্ভুল সংবাদ, বস্তুনিষ্ঠ সংবাদ পাঠককে দিতে পারি। প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের আন্তরিক সহযোগিতা, সমর্থন এবং আপনাদের অকুণ্ঠ ভালোবাসা আমাদের চলার পথকে আরও মসৃণ করবে, আরও সমৃদ্ধ করবে। সম্পাদকীয় বিভাগের প্রধান হিসাবে আমি আমাদের লেখক, শুভানুদ্দায়ী, পাঠক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। উদ্যমী সাংবাদিকরা প্রতিনিয়ত সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের পেছনে ছোটেন এবং যখনই ঘটনা তখনই তা কালের কণ্ঠের মাধ্যমে পাঠকদের সামনে উপস্থাপন করেন। আংশিক নয় পুরো সত্য কালের কণ্ঠের এই স্লোগান নিয়েই আজকে 16 বছর। কালের কণ্ঠ বরাবরই মানুষের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, মানবিকতার কথা বলে। আমরা এই 16 বছরে যে মানুষের ভালোবাসা এবং যে সমর্থন আমরা পেয়েছি, আশা করব আগামীতেও কালের কণ্ঠের পাশে থাকবেন,
কালের কণ্ঠের ডিজিটাল, কালের কণ্ঠ অনলাইন, কালের কণ্ঠের প্রিন্ট আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যাবে আগামীতে। আপনাদের জন্য শুভকামনা। মিডিয়ার যেটা প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, তাদের যে বড় চ্যালেঞ্জটা সামনে নির্বাচন, একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে দেশ এগুচ্ছে, সে সময় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতথ্য ছড়াচ্ছে সেটার বিরুদ্ধে কিন্তু মূলধারার সাংবাদিকদের চ্যালেঞ্জটা হচ্ছে যে জন আস্থাটা ফিরিয়ে আনতে হবে। মানুষ তথ্য যাচাই বাছাই না করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেটা আপলোডেড হয় সেটা বিশ্বাস করে, ফলে এটাতে কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়। স্থিতি, শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন, সমাজের যেই রকম শৃঙ্খলা, ভারসাম্য, সেগুলি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ফলে মূল গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে জন আস্থাটাকে ফিরিয়ে আনা, সত্যনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ তথ্য যাই ঘটে সেটা নির্বিকারভাবে, নির্লিপ্তভাবে, নিরাসক্তভাবে সেটা উপস্থাপন করা, সেটা থেকে সিদ্ধান্ত পাঠকই নেবেন, আমরা যেন কিছু চাপিয়ে নিয়ে দিই। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আরও প্রত্যয়ে দীপ্ত হব যে আমরা আরও দায়িত্বশীলতার সঙ্গে, আরও পেশাদারিত্বের সঙ্গে যেন সত্যকে তুলে ধরতে পারি এবং দেশ ও জনগণের কল্যাণে আমাদের যেই ব্রত আমরা নিয়েছি সেটা যেন আমরা সুচারুরূপে সেই দায়িত্বটা সম্পন্ন করতে পারি, সেটাই আমাদের এই মুহূর্তের প্রত্যয়, স্বপ্ন এবং প্রত্যাশা।